নর্দার্ন আয়ারল্যান্ডের সংঘাত সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। শ্বেতাঙ্গ এক বাসিন্দার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা বর্ণবাদী হামলায় দ্রুতই ছড়িয়ে পড়েছে। বেলফাস্ট সহ বিভিন্ন এলাকায় কৃষ্ণাঙ্গ, এশিয়ান, আরব ও মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তাদের বাড়িঘর, দোকানপাট ও স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে এরই মধ্যেই বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বহু স্থানীয় নাগরিক। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একদিকে চলছে সংঘর্ষ, আরেকদিকে জ্বলছে ঘরবাড়ি, যানবাহন আর বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিন ধরে সংঘাত সহিংসতায় এমন দৃশ্য নর্দার্ন আয়ারল্যান্ডের। সোমবার সুদানের এক অভিবাসীর হামলায় প্রাণ যায় এক শ্বেতাঙ্গ বাসিন্দার। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভ আন্দোলনে নামেন সেখানকার অভিবাসন বিরোধীরা। এক পর্যায়ে যা সহিংসতায় রূপ নেয়। হামলা করা হচ্ছে কৃষ্ণাঙ্গদের ঘরবাড়ি আর স্থাপনায়। আগুন দেওয়া হয়েছে তাদের মালিকাধীন দোকানে। এক পর্যায়ে এশিয়ান এবং আরব সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপরেও হামলা হয়। টার্গেট করা হয়েছে মুসলিমদেরও। সহিংসতার মাত্রা এতটাই ভয়াবহ যে সাধারণ মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ঠিকানা সহ হিটলিস্ট। গণপরিবহন, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। আর নানা দেশ থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন নিরাপত্তার শঙ্কায়। আমি এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। আমাদের ঠিকানা দিয়ে হিট লিস্ট ছড়ানো হচ্ছে, যে কোনো সময় আক্রান্ত হতে পারি। পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে বেলফাস্টে। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় চলা সংঘর্ষে আহত হয়েছে পুলিশের অনেক সদস্য। বিক্ষোভকারীদের লাগানো আগুন নেভাতে লাগাতার কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সচেতন নাগরিকেরা। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ রুখতে তারাও নিয়েছে পাল্টা অবস্থান। আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ছেলে মিশ্র বর্ণের, তাই এখানে যারা বাস করেন তাদের গায়ের রং যাই হোক না কেন, মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি ঠিক এ কারণেই আজ এখানে এসেছি। এদিকে সহিংসতা বন্ধে প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।